আমি তুলছি, চালা, বস, চালা, গাড়ি চালা। তো এই জায়গাটাই ভালো লাগে গাড়ি চালাতে। চালাও, ভালো করে চালাও, খালি গায়ে বাইরে যাও। ক্ল্যাপ, ওয়াও ক্ল্যাপ, ওয়াও ক্ল্যাপ, ওয়াও ক্ল্যাপ। এটা চুমু দিলে। বসে পড়ো না, গাড়ি চালাও। উল্টা গাড়ি চালাচ্ছে দেখো, উল্টা গাড়ি তো। হ্যাঁ এইবার সিধা, এইবার চালাও চালাও চালাও। এবার কি করছিস? ধাবাস, চুমু দিয়ে দাও। বন্ধুরা, রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু যা গরম পড়েছে, পুরোপুরি ভালো বলতে পারছি না, প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো সকালবেলা আজকে চিংড়ি মাছ, কাটা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। আগে তোমরা দেখলে ঋদ্ধি খেলা করছিল ওখানে বসে গাড়ি নিয়ে। তো আমি এই যে মাছ ভাজতে বসে গেছি, গরমের মধ্যে একদম ঘেমে চেমে চান করে গেছি। তো এই দেখো দুটো মাথা এনেছিল, আমি পুঁই শাক দিয়ে খেতে চেয়েছি, সেই জন্য এখন যেহেতু মাছ খেতে পারছি না সেই জন্য মাথা আনতে বলেছিলাম পুঁই শাক দিয়ে খাবো বলে। আর চিংড়ি মাছটা খালি খেতে পারছি, চিংড়ি মাছটা গন্ধ লাগছে না, সেই জন্য চিংড়ি মাছ এনেছিল। তো চিংড়ি মাছের মাথা আর রুই মাছের মাথা সব আলাদা আলাদা করে ভালো করে বেছে ঠেচে নিলাম। তো মাথাটা অ্যাকচুয়ালি কালকে হবে পুঁই শাক দিয়ে, তো রেখে দেবো। আর চিংড়ি মাছ দিয়ে তোমার কাটোয়া ডাঁটা, তারপরে কুমড়ো, পটল, ঝিঙে সব দিয়ে একটা পাতলা ঝোল হবে, যেটা খেতে আমি খুবই ভালোবাসি আর গরমে খাওয়াও ভালো, সেই জন্য সেটাই করবে। কাটা মাছটা ছিল ঋদ্ধির আর ঋদ্ধির বাবার জন্য 4 পিস, আমরা কেউ খাবো না। তো এই যে দেখো সব মাছগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। ধনেটা টাইম লাগে। তো আজকে অনেকগুলো মশলা করার কথা ছিল, তো এত গরমে রান্নাঘরে থাকাই যাচ্ছিল না, মশলা বাটতে তো খুবই কষ্ট হবে, আর তারপরে দেরিও হয়ে গেছিলো। ওই জন্য ঋদ্ধির বাবা সব মশলাগুলো মিক্সিতেই আছে করে দিয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর ভাজা মশলা করার জন্য এই যে মা শুকনো লঙ্কা ভাজছিল সেগুলো ভেজে দিয়েছে। আর আমি আজকে সকালে ইপি খেয়েছিলাম, সেই জন্য এই যে মা গরম জল করে দিল। আমি এইভাবেই ইপি বানাই বাড়িতে, গরম জল করে নিয়ে তার মধ্যে ইপি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই, তারপরে ওটা গলে যায়, কিছুক্ষণ পরে তারপরে মশলা দিয়ে খেয়ে নিই। তো সেইটাই করছিলাম। 3টে ইপি ছিল, ওই 3টে ইপি এখানে গরম জলের মধ্যে দিয়ে তারপরে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে ইপিটা হয়ে গেলে ঢাকনা খুলে আবার জলটা ফেলে তারপরে মশলাটা দিয়ে খেয়ে নিলাম। 2টো মশলা দিয়েছিলাম, 3টে মশলা দিলে বেশি হয়ে যেত, তো গরমে অত মশলা খেলে আবার পেটে ব্যথা করবে, সেই জন্য 2টো মশলা দিয়েছিলাম। তো এই যে ইপিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো ইপিটা হয়ে গেলে এই যে খুলে জল ফেলে তারপরে মশলা দিয়ে আমি খেলাম। তো এত গরম পড়েছে, আজকে রুটি হয়েছিল, সবাই ঘরে রুটি খেয়েছিল, কিন্তু আমার রুটি খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য 3টে ইপি ছিল। তো এত গরমে ঋদ্ধিকে যেহেতু আর ইপি মিপি খাওয়াবো না, ইপি বেশি খাওয়াও ভালো না, সব বলছে বাচ্চাদেরকে খাওয়ানো ভালো না, তাই জন্য ইপিটা আমি শেষ করার জন্য আজকে খেয়ে নিলাম। আগের দিন 3টে খেয়েছিলাম, আজকে 3টে খেয়ে শেষ করে দিলাম। আর ঋদ্ধির বাবাকে বলেছি আর ইপি না আনতে, যদি খায় মাঝে মধ্যে চাউমিন বানিয়ে দেবো, সেটাই খাবে। তো দেখো আমি মশলা দিয়ে ইপিটা খাবো বলে বানাচ্ছিলাম। তো আজকে প্রচণ্ড গরম ছিল, রান্নাঘরে একদমই বসা যাচ্ছিল না, তো ওই জন্য ঋদ্ধির বাবা সব মশলাগুলো করে দিল, তারপরে গেছিলো স্নান করতে। আর এই যে আমি ইপিটা বানিয়ে খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, তো আমি ইপি খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম সবজি কাটার জন্য। তো মা কাটোয়া ডাঁটা কাটছিল আর আমি মাকে আলু, পটল, কুমড়ো সব ছুলে দিয়েছিলাম। এই যে দেখো আলু,
পটল কুমড়ো সব ছুলে দিয়েছিলাম। আর মা এই যে কাটোয়া ডাঁটা কাটছিল। তো আর পেঁয়াজ রাখা ছিল, পেঁয়াজ রসুন কাটার কথা ছিল। আজকে আর পেঁয়াজ রসুন কাটার ভিডিও করিনি, সেটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছি। আর ওই দেখো রিদ্ধির বাবা কোথায় বসে মশলা করছে। তো এই যে মা সব, আমি ছুলে দিয়েছিলাম, মা সব কুমড়ো ঝিঙে টিঙে সব কেটে নিচ্ছিল। তো এদিকে সব একবারে কাটাকুটি হয়ে গেলে তারপরে মা ওইদিকে রান্নায় চলে গেল। আর আমি চলে গেলাম রিদ্ধিকে স্নান করানোর জন্য। তো আজকে যেহেতু খুব গরম ছিল আর রবিবার ছিল, তো আমি বললাম সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো। এদিকে আমি রোজ স্নান করার সময় সুদলও দিই, তাদের ঘামাচিটা কম হয়। হ্যাঁ ফটো উঠছে, ভালো করে ভালো করে পড়ে যাবে মাটিতে। তো রিদ্ধিকে যখন স্নান করাচ্ছিলাম তখন ওর বাবা মশলা করছিল, সেই জন্য মশলা মিক্সারের আওয়াজ আসছিল এত জোরে। তো এই দেখো রিদ্ধিকে আমি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে দিচ্ছিলাম। আর গলায় চেনটা পরে ওর ঘাড়ে গলায় পুরো বড় বড় ঘামাচি মতন, মানে একদম গোটা গোটা মতন উঠে গেছে, লাল লাল হয়ে গেছে। সেই জন্য আমি আজকে চেনটা খুলে দিয়েছি, কিন্তু যেহেতু গলায় তাবিজটা দেওয়া আছে সেই জন্য ওইটা আবার লাল রঙের সুতো দিয়ে পরিয়ে দেব। তো লাল রঙের সুতো এনে তারপরে ওটাতে পরিয়ে দেবো, চেনটা আর পরাবো না। তো জলটা একটু সাবান শ্যাম্পু দিতে জল বেশি লাগে, তো জল কম হয়ে গেছিলো, ওই জন্য মা আবার একটু জল দিয়ে গেল। তো আমাদের ট্যাঙ্কির জল এই রোদ্দুরে খুব গরম হয়ে যায়, সেই জন্য জল আগের থেকে তুলে রাখি ওর জন্য, স্নান করার জন্য। তো সেখান থেকেই দিয়ে গেল ভিতর থেকে। তো যেটা বলছিলাম, তো তাবিজটা দেওয়া আছে বলে ওটাকে চেনটা আমি খুলতে পারিনি, এতদিন খুলিনি। তারপর এখন দেখছি একদম গরমে গোটা গোটা উঠে গেছে বড় বড়, তো খুব কষ্ট হচ্ছে, সেই জন্য চেনটা খুলে দিয়েছি। ঘামে আর কি চেনটাতে ওরকম হয়ে যায়, আগের বারেও ওরকম গরমে চেনটা পরে ওরকম হয়ে গেছিলো, সেই জন্য খুলে দিয়েছি। তো সেটাকে আবার লাল সুতোর মধ্যে ভরে তাবিজটা পরিয়ে দেবো। তো এই যে ওকে স্নান টান করিয়ে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করলাম, এবার আবার সুদল দিতে হবে। আবার প্রত্যেক দিন সুদল দিয়ে চান করে, না দিলে নিজেই বলবে যে সুদল কই সুদল কই, সুদল দেবো। তো ও যেটা একবার দেখে নেয় সেটাই মানে মনে করে রেখে দেয়, ও জানে ওকে সুদল দিয়ে স্নান করাই। তো আমরা যদি ভুলেও যাই ও নিজেই মনে করে দেবে সুদলের কথা, তো নিজে নিজে আবার লাগাবে। এই দেখো স্নান করার সময় আবার ওর হাতে মগটা দিতে হবে, নিজে নিজে জল ঢালবে। অর্ধেক জল তো গায়ে ঢালে, অর্ধেক জল বাইরেই পড়ে যায়, তাও ওকে দিতে হয়, না হলে ও চিল্লায়। তো দেখো স্নান টান করে এসে ওকে মুছে টুছে এই যে প্যান্ট পরিয়ে দিলাম, এত গরমে আর গেঞ্জি ফেঞ্জি কিছুই পরাবো না, প্যান্ট পরে দিলাম। এবার গায়ে পাউডার লাগিয়ে দেবো, আর হচ্ছে গিয়ে ক্রিম লাগিয়ে কাজল পরিয়ে দেবো। ক্রিমটা আমি লাগাই কারণ এত গরম থাকতেও মানে এত হাওয়াটা দেয় বলে, তো গাল ঠাল মুখ টুক ফেটে যেতে পারে, যেমনি ঠোঁট ফেটে যায়, সেই জন্য আমি ক্রিমটা লাগানো বন্ধ করি না, ক্রিমটা লাগাই। তো এই যে গলার চেনটা ওর খুলে দিয়েছি, কেমনি ওকে গলাটা খালি খালি লাগছে। তো যাই হোক এই যে পাউডার লাগিয়ে দেবো। আর পাউডারের কেসটা ওর খারাপ ফেটে গেছে, সেই জন্য পাউডারের কেসটা আনা হয়নি, আনতে বলেছি বাবাকে নিয়ে আসবে। তো সেই জন্য আমি পাউডারের কৌটোটা থেকেই পাউডার লাগিয়ে দিচ্ছি। তো এই যে আগে মাথাটা আঁচড়িয়ে দিলাম, তারপরে এই পাউডার কৌটো থেকে পাউডারটা দিয়ে দিচ্ছি। ঘাড়ে গলায় বেশি ঘামাচি হচ্ছে, ওই জন্য আগে দিয়ে দিলাম। আর তারপরে ক্রিমটা লাগিয়ে কাজল পরিয়ে দিয়েছিলাম। তো দেখো ও
ও চুপচাপ বসে আছে ক্যামেরার দিকে তাকিয়ে। ওখানে ক্যামেরাটা মোবাইলটা রাখা ছিল, ওইটার দিকে তাকিয়ে বসে আছে। আর হচ্ছে কি ক্রিমটা নিয়ে খেলা করছিল। তো মোবাইলে যতটা না মানে ভিডিও করা তো জানে না, এখন ছোট, কিন্তু মোবাইলটা দেখার খুব নেশা। মানে মোবাইলে যে অ্যাপসগুলো আছে সেগুলোকে টিপে ধরলে যেমনি এদিক ওদিক স্ক্রিনে সরে যায়, তো ওটা ওর খুব ভালো লাগে করতে। ও মোবাইল নিয়ে ওটাই করে। আগে তো ইউটিউবে সব বাচ্চাদের জিনিসগুলো দেখতো, এখনও দেখে, মানে এখন ইন্টারেস্টটা কমে গেছে। এখন বেশি হচ্ছে অ্যাপসগুলো নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, কোথায় কোথায় পাঠিয়ে দেয়। মানে ওর হাতে মোবাইল থাকলে পরে আমি যখন মোবাইলটা নিই তখন আমি আমার অ্যাপসই খুঁজে পাই না, কোথায় ইউটিউব চলে যায়, কোথায় স্টুডিও, কোথায় হোয়াটসঅ্যাপ, কোথায় কি কিছু খুঁজে পাই না। আবার অনেক খুঁজে খুঁজে আমাকে বের করতে হয়, তো সেই জন্য ওকে দিতে চাই না। তারপরে মোবাইলেরও নেশা হয়ে যাচ্ছে প্রচুর, সেই জন্য যতটা পারি ওর থেকে দূরে রাখি। কিন্তু এই জন্য আমি বেশি ভিডিও করতে পারি না। ভিডিও করতে গেলে ওর সামনে মোবাইলটা বার করতে হলে ও দেখে নেয়, ব্যাস তখন যদি ওকে না দিই তখন ও চিল্লায়, কান্না শুরু করে দেয়। তো সেই জন্য আমি একটু কম চেষ্টা করি ভিডিও, মানে মোবাইলটা ওর সামনে কম বার করার। আমি সবসময় লুকিয়ে লুকিয়ে কাজ করি যখন এডিট করি বা ভিডিও করি। তো যা গরম পড়েছে, তো এখন তো গরমে গরম খেতেই ইচ্ছা করছে না, চাটা একদমই খেতে ইচ্ছা করছে না। খালি মনে হচ্ছে আইসক্রিম খাই, ঠান্ডা খাই, কোল্ড ড্রিঙ্কস খাই। তো রিদ্ধির বাবাকে বলেছিলাম যে আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে, সেই জন্য রিদ্ধির বাবা আইসক্রিম নিয়ে এসেছিলো। তো দেখো এই যে একটা আইসক্রিম রিদ্ধি আর আমি মিলে খেলাম, কারণ রিদ্ধি আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আইসক্রিম খাবো করে রোজই, কিন্তু ওর একটু কাশি হয়েছে, সেই জন্য ওকে গোটা আইসক্রিমটা দিইনি, নাহলে গোটাই খায়। তো কাশি হয়েছে বলে ওর থেকে আমি অর্ধেক খেয়েছি। তো আমি বেশি করে খেয়ে নিচ্ছিলাম যাতে ও মানে বেশি না খেতে পারে। কাশি হয়েছে বলে, আইসক্রিম খেলে আরও বেশি কাশি হবে, সেই জন্য। তো আইসক্রিম খাওয়ালে আমি সঙ্গে সঙ্গে জল খাইয়ে দিই, যাতে মানে ঠান্ডাটা তাহলে নাকি কম লাগে। আমি শুনেছি, আমি ঠিক জানি না, তো যেটা শুনেছি আমি সেটাই করি। আইসক্রিম খাওয়ালে আমি সঙ্গে সঙ্গে জল খাই দিই। এই জন্য দেখো সামনে জলের বোতলটা রেখে দিয়েছি। তো ওকে আমি কাগজটা ছিঁড়ে ছিঁড়ে আইসক্রিমটা দিচ্ছিলাম, আর ও খাচ্ছিলো, দেখো সারা মুখে লাগিয়ে নিয়েছে। আর আমিও ওর থেকে একটু একটু করে খেয়ে নিয়েছি আইসক্রিম। তো আমরা দুজনে আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে রিদ্ধি ঘরে গিয়ে খেলা করছিল, আর আমি চলে গেলাম হচ্ছে স্নান করতে। তো সকাল থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, মানে একদম ঘড়ি ধরে চলতে হয়, যেহেতু রিদ্ধিকে টাইমে টাইমে খাওয়াতে হয়। তো সকালে কাজকর্ম করার পর মানে আমি বসতেই পারি না, কারণ আবার ওর দুপুরে খাওয়ার টাইম হয়ে যায়, আমাকে সেই হিসেব মতন কাজ করতে হয়। তো তখন অ্যাকচুয়ালি 1টা বেজে গেছিলো, ওই জন্য। আর এইসব কাজ করতে, তারপর একটু ভিডিও করতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি আর একটু বসিনি, তাড়াতাড়ি চলে গেছি স্নান করতে। তো এই যে দেখো স্নান টান করে এসে আমি ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গুরুর নাম নিই, তারপরে শিব ঠাকুরকে জল ঢালি, এইসব ঠাকুরকে ফুল টুল দিয়ে আসি, সেই সব করলাম। তারপরে আমি, এত গরম তো রান্নাঘরে, তো তখনও রান্না শেষ হয়নি, তো ফ্যান চালানো যাবে না, সেই জন্য আমি আমার নিচের ঘরে, ঠান্ডা আছে তো নিচের ঘরটা একটু দুপুরবেলা ঠান্ডা থাকে, তো নিচের ঘরে নিয়ে গিয়ে রিদ্ধিকে খাওয়াই, যেদিন মাছ টাছ হয়। তো দেখো আজকে বেশি কিছু ছিল না, গরমে সিম্পলই ছিল। ভাত, একটু ঘি নিয়েছিলাম, একটা মাছ ভাজা নিয়েছিলাম, আর মুসুরির ডাল ছিল, আর চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ খেতে রিদ্ধি খুবই ভালোবাসে, মানে সব মাছের মধ্যে চিংড়ি মাছটাই ফেভারিট। চিংড়ি মাছ দেখলে খালি চিংড়ি মাছ খাবি করে। তো চিংড়ি মাছ, পটল, আলু, ঝিঙে যা বললাম, কাটোয়া ডাটা, সেগুলো সব দিয়ে ঝোল করেছিল। তো সেই ঝোলটাই ছিল। রিদ্ধিকে আমি ঘরের সব খাবারই খাওয়াই, আমরা যেমনি খাই রিদ্ধিকেও সেমনি খাওয়াই, শুধু লঙ্কাটা খেতে পারে না, ঝাল খেতে পারে না, সেই জন্য আমাদের তরকারিতে গোটা গোটা লঙ্কা দিয়ে দেয়, তো আমরা লঙ্কা টিপে খাই। আর ওকে লঙ্কাটা ছাড়া তরকারিটা খাওয়াই। লঙ্কাটাও দেওয়া দরকার আছে, ভিটামিন সি ওর সঙ্গে যায়, সেই জন্য গোটা লঙ্কাটা দিয়ে দিই। তো এমনি করেই ওকে খাওয়াই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।